আসসালামু আলাইকুম। সো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করবো সেটা প্রসেস কস্টিং। দিস ইজ দ্য থার্ড চ্যাপ্টার উই ডিড ইন দ্য ক্লাস ইন কস্ট অ্যাকাউন্টিং। সো এই প্রসেস কস্টিংটা হচ্ছে জিনিসটা কি? ইট ইজ মেইনলি aspect of operation costing which is used to ascertain the cost of the product at each process. অনেক কোম্পানি আছে যে প্রোডাক্টটা বানায়, সেটা হচ্ছে এক একটা মাল্টিপল স্টেজে গো থ্রু করে দেন হচ্ছে এটা মানে প্রোডাক্টটা বানানো শেষ হয়, রাইট? সো এই এক একটা প্রসেসে আসলে আমার কি লাগতেছে, অবভিয়াসলি অনেক ধরনের কস্ট ইনকার্ড হচ্ছে। ইট কুড বি ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ওভারহেড। এন্ড এই এক একটা প্রসেসে আসলে আমার টোটাল কস্ট কতটুকু ইনকার্ড হচ্ছে এটা বের করাটা খুবই ইম্পর্টেন্ট। আর এটা কিভাবে করব, দ্যাট উই আর গোয়িং টু লার্ন টুডে। ওকে, but before that we have to know that some of the features of process costing. Number one is production is done having a continuous flow of product, having a continuous flow of identical product. Then number B is it is clearly defined process cost center. Each process or each stages are actually known as cost center, right? Because all the cost are accumulated by each cost center. And then it is, I mean, there has to be a maintenance of accurate record of how many number of units and part units are produced and how much cost is incurred by each process, right? Okay. um আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এই এক একটা স্টেজের থ্রুতে যে যায় এটা কিন্তু একটা সিকুয়েন্সিয়াল অর্ডারে যায়, রাইট? একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে যাবে, রাইট? Until the final product is obtained. But we need to understand a concept which is যে একটা প্রসেসের প্রোডাক্ট, ফিনিশ প্রোডাক্ট মানে হচ্ছে ওইটা তার নেক্সট প্রসেসের বা নেক্সট স্টেজের র মেটেরিয়াল। ওকে, we need to keep that in mind. Okay, the finished product of one process becomes the raw material of the next process, and so on until the final product is obtained. আচ্ছা, এরপরে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে যে ইন রিয়ালিটি মানে প্রসেসে মানে ডিফারেন্ট প্রসেসে আসলে যখন একটা প্রোডাক্ট গো থ্রু করে প্রোডাকশনে, তখন হচ্ছে কিন্তু আহ মানে সার্টেন লস ইনকার্ড হয়, রাইট? বিকজ when we start with a certain amount of material that we need for producing a good, সবগুলোই কিন্তু আমার দেখা গেল আমরা ইউজ আপ করতে পারবো না। হয়তো এর মধ্যে আহ কিছুটা হচ্ছে হয়তো ওয়েস্ট হয়ে যেতে পারে, বা মানে মানে ফর এনি রিজন ইট মাইট গেট লস্ট অর ইট মাইট গেট ওয়েস্টেড। সো এই যে আমার ওয়েস্টেজটা হচ্ছে, এই ওয়েস্টেজটা কিন্তু আমার জন্য এক ধরনের লস, রাইট? আর এই লসটা আসলে অনেক রকম হতে পারে, ইউজুয়ালি অ্যাভয়েডেবল অ্যান্ড আনঅ্যাভয়েডেবল। মানে কিছু কিছু লস হয়তো আমি সার্টেন পার্সেন্টেজ আই ক্যান এক্সপেক্ট, আই ক্যান um you know accepted that yes, i I have to face this amount of loss and it will happen, I can't avoid it. So এটাকে আমরা বলি অ্যাভয়েডেবল লস, অথবা অন্য ইয়েতে বলি আমরা নর্মাল লস। আর আরেক ধরনের লস হতে পারে যেটা হচ্ছে মানে উই ক্যান উই হ্যাভ নেভার এক্সপেক্টেড টু হ্যাপেন। মানে আমি যতটুকু লস অ্যান্টিসিপেট করেছিলাম তার থেকে বেশি হয়েছে, রাইট? আচ্ছা, now let's go to solving a problem. Problem one. So a product Fanta is manufactured which requires three distinct processes. Process one, process two, process three. এখন on completion of the product, it is passed from process three to finished stock. ওকে, তার মানে এখানে মেইনলি তিনটা প্রসেস, রাইট? এখন আমার হচ্ছে এখানে কি দেওয়া আছে, আমার different elements of cost আছে, direct material, direct labor, direct expenses and production overhead. আচ্ছা, কিন্তু এখন বলছে যে how do I prepare, or how do I calculate the total cost of each process? এক একটা স্টেজের বা এক একটা প্রসেসের কস্ট কতটুকু হয়েছে এটা বের করবো। সিম্পল, we will accumulate all the elements of cost to find the total. বাট এইটা দেখানোর জন্য একটা ফরম্যাটে আমার প্রিপেয়ার করতে হবে, এটা ফরম্যাটে হচ্ছে শো করতে হবে, and that format is called টি অ্যাকাউন্ট। সো প্রসেস ওয়ান এর টি অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হবে, এই যে একটা।
দেন প্রসেস টু এর টি অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হবে, অ্যান্ড দেন প্রসেস থ্রি। আচ্ছা, প্রসেস ওয়ানে প্রথমে কি করব? প্রথম হচ্ছে as we all know that mm, all the cost will be debited on uh, in process account, right? So material আমার যে এই যে 15,000, direct labor 12,500, আর direct expenses 3,000। তো এই তিনটাকে আমি ডেবিট করলাম। ওকে, এন্ড দেন প্রোডাকশন ওভারহেডটা আমি কিভাবে বের করবো? এটা we have to know, it's very easy। এই যে আমার টোটাল প্রোডাকশন ওভারহেড দেওয়া আছে, এটা জাস্ট আমার ডিস্ট্রিবিউট করে দিব এই এক একটা প্রসেসে বেসড অন হোয়াট? বেসড অন দ্য পার্সেন্টেজ অফ ডিরেক্ট ওয়েজেস। তো ডিরেক্ট ওয়েজেস আমার কত? এখানে আমার একটা এই যে রেশিও বের করে ফেলবো। তো মেনলি হচ্ছে 12,500, 6,000 আর 8,000। এই তিনটার রেশিও অনুযায়ী আমি হচ্ছে ওভারহেডটাকে ডিস্ট্রিবিউট করে দিব। তো ফর প্রসেস ওয়ান ইটস 12,500 divided by 26,500 into আমার 79,500। সো এই যে আমার বের হয়ে আসছে 37,500। এভাবে আমার সবগুলো এলিমেন্টস অফ কস্ট আমি বের করলাম, এন্ড আই ফাইন্ড 68,000। এন্ড এই 68,000টা আমার কি হয়, মানে 68,000 is the total cost of the product that has been made in process one, and it will be transferred to process two, right? By what amount? By 68,000, right? তো এই যে আমি হচ্ছে এই প্রসেস টুটাই কিন্তু আমি প্রসেস ওয়ানে এনেছি, এই যে সরি প্রসেস টু তে এনেছি, রাইট? সো তারপরে প্রসেস টু এর যে যত ম্যাটেরিয়াল লাগছে, ম্যাটেরিয়ালের কস্ট ইনকার্ড হয়েছে, ডিরেক্ট লেবার, প্রোডাকশন ওভারহেড, সেম মেথডে আমি হচ্ছে ডেবিট করব। তারপরে সবগুলো হচ্ছে আমি এটার টোটাল বের করে আই ক্যালকুলেট দ্য টোটাল অ্যামাউন্ট of the product that has been produced in process 2, and that will be transferred in process 3। আবার এই process 3 এর যে অ্যামাউন্টটা এখানে আমি হচ্ছে ই করে দিলাম, ট্রান্সফার করে দিলাম। সেম গোজ ফর process 3। দ্যাটস ইট। ওকে, নাও এখন এই পর্যন্ত আমরা যে অঙ্কটা দেখলাম এটা খুবই একটা সিম্পলিস্টিক অঙ্ক ছিল। এখানে মানে কোনো ধরনের যে লস, আমরা যে একটু আগে লসের কথা বললাম, এই লস গুলো কিন্তু লসের কোনো সিচুয়েশন ছিল না, রাইট? বাট ইন রিয়ালিটিতে কিন্তু এই ধরনের লস ইনকার হতে পারে। আর মানে যখন এই স্টেজেস অফ প্রোডাকশনে, মানে প্রোডাকশনে যখন আমার যাবে প্রোডাক্টটা, তখন কিন্তু they have to, the company has to face some amount of losses। আর লস হচ্ছে দুই রকম হতে পারে, একটা হচ্ছে নর্মাল লস, একটা হচ্ছে অ্যাবনর্মাল। নর্মাল লস হচ্ছে কি? নর্মাল লস, which I've already discussed, it is an unavoidable loss, it will happen, it is inherent in nature। আর abnormal লসটা হচ্ছে that is caused by unexpected abnormal conditions such as any reason like carelessness বা accident, etc। এখন abnormal লস মানে না, মানে অ্যাবনর্মাল লস হতে পারে, আবার অ্যাবনর্মাল গেইনও হতে পারে। দেখা গেল মানে আমার হচ্ছে যে নর্মাল লস হলো, তার থেকে আমার অ্যাকচুয়ালি কিন্তু লসটা মানে কমই হইলো, রাইট? রাইট, লাইক ইফ দ্য অ্যাকচুয়াল লস ইজ লেস দেন দ্য নর্মাল loss, then it is called an abnormal gain। I didn't expect that to happen। So এই ধরনের অ্যাবনর্মাল গেইনও হতে পারে। আচ্ছা, এখন এই তিনটা জিনিস, okay, এই নর্মাল লস, অ্যাবনর্মাল লস আর অ্যাবনর্মাল গেইন, এই তিনটা জিনিস কিভাবে প্রসেস অ্যাকাউন্টে মানে এটাকে আমি দেখাবো, এটা হচ্ছে উই আর গোয়িং টু সলভ ইট ইন দিস প্রবলেম। ওকে, প্রবলেম টুতে কি বলছে? প্রবলেম টুতে বলছে দ্য ভারত ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ প্রোডাক্ট passes through two distinct process, X and Y, and then to the finished stock। আচ্ছা, এইখানে বলছে ইট ইজ নোন ফ্রম দ্য পাস্ট এক্সপিরিয়েন্স দ্যাট ওয়েস্টেজ অকার্স ইন দ্য প্রসেস ইজ আন্ডার। তার মানে এইটা আমার কি, এই যে প্রসেস এক্স এ 5%, মানে টোটাল ইউনিটের 5% হচ্ছে আমার ওয়েস্ট হয়েছে, প্রসেস ওয়াই তে হচ্ছে টোটাল ইউনিটের 10% ওয়েস্ট হয়েছে। তার মানে এইটা আমার নর্মাল লস। ওকে, আর এই নর্মাল লসটা আমি কত অ্যামাউন্টে হচ্ছে আমি বসাবো? 0.08 পার ইউনিট, আর এটা হচ্ছে 0.10 পার ইউনিট ইন ইচ প্রসেস রেসপেক্টিভলি। আচ্ছা, এখন এই এক একটা প্রসেসে আমার
তিনটা খরচ দেখাচ্ছে, তিনটা এলিমেন্টস অফ কস্ট। ওকে, নাও I have started with 10,000 units that have been entered into process X costing 5,000. আচ্ছা, এখন লেটস প্রিপেয়ার প্রসেস এক্স ফার্স্ট। প্রথমে আমি এই যে যতগুলো ইউনিট যতগুলো ইউনিটস দিয়ে আমি ইন্ট্রোডিউস করছি ওইটা আমি বসালাম 10,000। সো অ্যাট হোয়াট রেট, 0.5 পার রেট, সো 5,000 এমন। তারপরে আমি এই যে ম্যাটেরিয়াল, ওয়েজেস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস গুলো অ্যাড করে দিলাম, অ্যান্ড আই ফাইন্ড আউট, I calculate 20,000, right? Then um, এই সাইডে ক্রেডিট সাইডে হচ্ছে আমার নর্মাল লসটা দেখাবো, রাইট? Normal loss is usually is shown in the credit side of process X. Why? Because normal loss is actually, what does it mean? It means that you have to this is actually a wastage. This has arisen due to a wastage, and you cannot accumulate, you cannot take it in the total cost of production, right? সো এই জিনিসটা আমার কি হচ্ছে, এটা আমার কমে যাচ্ছে, আমার কস্ট থেকে হচ্ছে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। সো আই উইল ক্রেডিট ইট, অ্যান্ড আমার হচ্ছে এই যে 5% আমি মাল্টিপ্লাই করে আমার 500টা ইউনিট তাহলে ওয়েস্ট হয়েছে। সো আই উইল ফাইন্ড দ্য টোটাল অ্যামাউন্ট 40, তাহলে $40 ইজ মাই নর্মাল লস অ্যামাউন্ট। আচ্ছা, এখন এই যে আমি 20,000 থেকে এই 40 বাদ দিলেই কিন্তু আমার আসে 19,960। এটা আমার হচ্ছে এই অ্যামাউন্টটা কি, এই অ্যামাউন্টটা হচ্ছে প্রসেস ওয়াই তে চলে যাবে, বিকজ ইট উইল বি ট্রান্সফার্ড। ওকে, নাও প্রসেস ওয়াই তে আমি এই যে আনলাম 19,960 ওভার হিয়ার, আর এটা আমার প্রসেস ওয়াই তে হচ্ছে ডেবিট হবে। দেন আগের মতো ম্যাটেরিয়াল, ওয়েজেস, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস এগুলো লিখলাম যে কোয়েশ্চেন থেকে নিয়ে। দেন নর্মাল লসটাও সেম ভাবে, রাইট? এখন এখানে খেয়াল করেন জিনিসটা, আমার আমি যদি বলি এই যে আমার টোটাল আমার আমি কতগুলো ইউনিট নিয়ে শুরু করছিলাম, 9,500, রাইট? তো 9,500 মাইনাস 9, প্রসেস ওয়াই তে 9,500 মাইনাস 950 করলে আমার কতগুলা অ্যামাউন্ট থাকার কথা, কতগুলো ইউনিট বেসিকলি প্রডিউস হওয়ার কথা, 8,550, রাইট? বাট এখানে কিন্তু কোয়েশ্চেনে দেওয়া আছে কত, প্রসেস ওয়াই তে অ্যাকচুয়ালি প্রডিউস হয়েছে 8,500, তার মানে কি আমার 50টা ইউনিট আরো লস হয়েছে, রাইট? সো এই 50টা ইউনিট, এই 50টা ইউনিট আমার অ্যাবনর্মাল লস। ওকে, সো এইটা আমার দেখাতে হবে। আর আমার অ্যাকচুয়ালি তো আউটপুট ট্রান্সফার হয়েছে 8,500। এখন আমি এই অ্যামাউন্টটা কিভাবে বের করব, এই যে এই অ্যামাউন্টটা আর এই অ্যামাউন্টটা কিভাবে বের করবো, এটা বের করবো হচ্ছে খুবই সিম্পল। সেটা হচ্ছে এই যে আমি টোটালটা বের করছি ডেবিট সাইডে 28,960, এইটা থেকে আমি এই 95টা মাইনাস করবো, right? Minus করে, then I will divide that amount with 9,500 minus 950. So this is your formula actually, and I will find my cost per unit or the rate. Okay, so total cost, a formula, keep it in mind. Total cost minus value of scrap, my normal loss amount, divided by normal production. আমার actually normal production কত হয়েছিল। ওকে, নাও এখন হচ্ছে এই যে আমি রেট বের করলাম 3.376। ওকে, এইটা হচ্ছে এখন আমি এই অ্যাবনর্মাল লসের ইউনিট আর আউটপুটের লসের ইউনিট দিয়ে মাল্টিপ্লাই করলে আমার এটা বের হয়ে যায়। So this is how I calculate the amount for these two. Okay.